সক্ষম না, তাদেরকে খোঁজ করে করে তাদের হজের সম্পূর্ণ টাকা বহন করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ১৫০০ হাজিকে হজ করাইতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবছরও গেছে হজে, ওনার কিতাবের মধ্যে লেখে হজে যাওয়ার পর উনি হজ পালন শেষ, সাথী যে আলেমরা ছিল তাদেরকে বলতেছে, ভাই আপনারা যান, বাড়িতে যাবেন, মানুষ আপনাদের কাছে মুসাফা করার জন্য আসবে, টাকা পয়সা তো কম, আপনারা যে পরিমাণ বহন করতে পারেন ওই পরিমাণ হাদিয়া মানুষের জন্য, আপনার এলাকার মানুষের জন্য কিনে নিয়ে আসেন, টাকা যা লাগে সব আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়ে দেব। দোকানদারদেরকে ঘোষণা দিছে, সব দোকানদারদের কাছে যায় বলছে, আমার কথা যে যে এসে বলবে তাকে মাল ফেরত দিবা না, তাকে যা চাইবে তাই দিয়ে দিবা। আর যারা বহন করবে আনবে তাদেরকে বলছে যে পরিমাণ আপনারা বহন করতে পারবেন ওই পরিমাণ মাল আনবেন। সবাই গেছে মাল আনার জন্য, কেনাকাটা শেষ, কেনাকাটা করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে হেলান দিয়ে একটু ঘুমায়। হঠাৎ করে ঘুম অবস্থায় দেখে তার পায়ের কাছে একজন ব্যক্তি, মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়ানো। পায়ের কাছে যে ব্যক্তি দাঁড়ানো, ওই ব্যক্তি মাথার কাছে যে ব্যক্তি দাঁড়ানো তাকে প্রশ্ন করে, ভাই এই বছর কয়জন লোক হজ করেছে? মাথার কাছে যে ব্যক্তি, ওই ব্যক্তি বলে ৬ লক্ষ হাজি এই বছর হজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ৬ লক্ষ হাজির মধ্যে কয় লক্ষ হাজির হজ কবুল হয়েছে? পায়ের কাছের ব্যক্তি প্রশ্ন করার পরে মাথার কাছের ব্যক্তি বলে, একজনের হজ আল্লাহ কবুল করেন নাই। পায়ের কাছে যে ব্যক্তি, ওই ব্যক্তি আবারও প্রশ্ন করতেছে, এই ৬ লক্ষ হাজি যে হজ করলো কবুল হইল না, এই মানুষগুলির অবস্থা কি হবে? এই মানুষগুলি তো আশা নিয়ে আসছে মাপ পাওয়ার জন্য, কিন্তু মাপ যদি আল্লাহ না করে কি উপায় হবে? মাথার কাছে ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওসিলায় ৬ লক্ষ হাজিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাইল পায়ের কাছে ব্যক্তি, সেই লোকটাকে, ওই লোকের বাড়ি কোথায়? তখন এই কথা বলার পর পায়ের কাছে যে ব্যক্তি এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর মাথার কাছে যে ব্যক্তি, সে বলতেছে তার নাম হলো আলী ইবনুল মুওয়াফফাক, বাড়ি হলো সিরিয়াতে। বলে যে কি করে? বলে মুচির কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ঘুম ভাঙ্গিয়ে গেছে। সাথীরা সব চলে আসছে মাল সামানা কিনিয়া। বলে হুজুর চলেন না আমরা এখন যাই। বলে না, এখন আমি ইরাকের জমিনে আর যাব না, তোমরা সবাই ইরাকে চলিয়া যাও, আমি বিলগুলা পরিশোধ করে দিতেছি। দোকানদারদের বিল দেওয়া শেষ, সাথীদেরকে সবাইকে বিদায় দিয়ে দিছে। উনি এখন সিরিয়ার পথে রওনা দিছে। যখন নাকি সিরিয়ার জমিনের দিকে যাই, সবার কাছে শুনতে শুনতে যা, আলী ইবনুল মুওয়াফফাক নামে কাউকে তোমরা কি চিনো? সব মানুষ উত্তর দেয় না, আলী ইবনুল মুওয়াফফাক নামে কাউকে আমরা তো চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি শহরের মধ্যে থেকে এবার লোকালয় যাওয়া শুরু করছে। লোকালার দিকে যাইতে যাইতে এক বৃদ্ধ লোকের কাছে যা বলতেছে, আলী ইবনুল মুওয়াফফাক নামে কাউকে চিনো? এক বৃদ্ধ ব্যক্তি বলতেছে, হ্যাঁ আলী ইবনুল মুওয়াফফাক নামে আমি তো চিনি। বলে বাড়ি কোথায়? বলে এই সামনের রাস্তা দিয়ে যান, দেখেন লোকালার মধ্যে আছে, জুতা ঝুলানো আছে, মুচি দোকানদার। বলে হ্যাঁ আমি তো তাকেই খুঁজতেছি। আনন্দিত হয়ে গেছে, খুঁজতে খুঁজতে যাইয়া বাড়ির সামনে পৌঁছায় গেছে, সালাম দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম শুনে আলী ইবনুল মুওয়াফফাক হাজির হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি গোটা দুনিয়ার মধ্যে এখন নাকি সবচেয়ে বড় আলেম, আপনি কি সে? বলে হ্যাঁ।
বলে আমি ফকির, আমি একজন মুচি, আমার বাড়িতে আপনার পদধূলি কেমনে হইল? বলে আপনার কাছে আমি একটু আসছি দোয়া নেওয়ার জন্য। বলে হুজুর আমি মুচি মানুষ, আপনাকে কি দোয়া করব? বলে আপনার জীবনে এমন কি ঘটনা ঘটছে একটু আমাকে শোনান। বলে হুজুর আমি কেমনে শোনাবো, আমি কাউকে তো কোনোদিন এই ঘটনা শোনাই নাই। বলে না আমাকে শোনাইতেই হবে। হাত জোর করে ধরছে, ধরার পরে বলে হুজুর আমি তো গরিব মানুষ, প্রতি বছর সবাই হজে যায়, আমি মুচির কাজ করি। সবাই যখন নাকি হজের যায়, সবাই হজ করে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আমার অন্তরের ভিতরে ব্যথা অনুভব হয়। আমি কখনোই মালিকের ঘরে একটা নজর তাকাবো, আমি কখনোই ঘরের দিকে যাব, আমার কথা এইরকম মনে মনে আসে। হুজুর এইটা ভাইবা আমি মুচিগিরি করি দিনের বেলা, আমার অভাব সংসার, দিনের বেলার টাকা আমার সংসারের জন্য পরিবারের জন্য রাখি, আর রাত্রেবেলা যখন নাকি সবাই ঘুমাইয়া যায়, পথিকরা যায়, আমি তাদের জুতা সেলাই করি, আর ওই রাত্রের টাকাটা হজের জন্য গুছাই। হজের টাকা আমার গুছানো শেষ হয়ে গেছে, এখন হাজিদের লিস্ট চলতেছে, কে কে এই মহল্লা থেকে হজে যাবে। হুজুর আমার নামটা লেখাইয়া দিছি, আমি হজে যাব। আমার নামটা সবাই লিখিয়া নিছে সাথীরা। হজে যাওয়ার পালা আসছে, আমি আমার মাল সামানা কিনে আনছি, আগামীকাল সকালবেলা হজে যাব। স্ত্রী অসুস্থ, রাত্রেবেলা স্ত্রী বলে স্বামী আপনি তো হজে যাবেন, আমার একটু গোশত খাইতে মনে চায়, আমাকে একটু গোশত নিয়ে দেন। বলে এত রাত্রে আমি কোথায় গোশত পাবো? আলী ইবনুল মুআফফাক এবার তার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, দেখি কোথায় গোশত পাওয়া যায়। দেখে একটা বাড়ির ভিতর থেকে গোশত রান্নার ঘ্রাণ আসতেছে। এই ঘ্রাণ দেখা যাইয়া ওই বাড়িতে টুক্কা দিছে, সালাম দিছে, দিয়া বলতেছে আমাকে, কে ভাই একটু দরজা খোলো। দরজা খুলছে, বলে কি পাক করো? বলে গোশত পাক করি। বলে আমি যা চাইতেছিলাম আমার মনে হয় হাজত এখান থেকে পুরা হবে, ভাই আমাকে একটু গোশত দাও, আমার স্ত্রী খাইবে। এই কথা শোনার পর ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ও ভাই এই গোশত আমার পরিবারের জন্য হালাল, তোমার পরিবারের জন্য হারাম। বলে তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য জায়েজ আমার জন্য হারাম কেমনে হয়? বলে আজকের 7 দিন হয়ে গেছে আমি কোনো কাজ পাই না, কাজকর্ম করতে পারি নাই। 7 দিন পর্যন্ত আজকের কাজ নাই, আজকেও গেছিলাম কাজ পাই নাই। ঘরে এসে দেখি আমার স্ত্রী আমার সন্তান সবগুলো বুড়ো হয়ে শুয়ে আছে, জীবনটা চলিয়া যায় যায় ভাব। আমি যা দেখি একটা গাধা ময়রা রয়েছে, তার উরু থেকে একটু গোশত কাইটা আনছি, তাই আমি পাক করতেছি সন্তানদের মৃত্যু ঠেকানোর জন্য। ভাইরা জীবিত গাধার গোশত খাওয়া জায়েজ না, আরো তো মরা গাধা। এই কথা শোনার পরে ব্যক্তির হাত জড়ায় ধরছে আলী ইবনুল মুআফফাক, ডাক দিয়া বলে ভাই যতক্ষণ পর্যন্ত আমি আসবো না ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানদেরকে কোনো কিছু খাওয়াবা না। বাড়িতে দৌড়াই চইলা গেছে, স্ত্রীকে বলে স্ত্রী তাড়াতাড়ি ঘরে কি কি আছে মাল সামানা দিয়া দাও। স্ত্রী বলতেছে আমার টুকরার মধ্যে অল্প কিছু আটা আছে আর অল্প কিছু ডাউল আছে, দাও তাড়াতাড়ি। আটার ডাউল নিয়ে গেছে এক টুপলাই, হজের জন্য যত টাকা গোছাইছিল আর এক টুপলাই। হাত দিয়ে এবার দৌড়াই ওই ঘরের দিকে। ঘরের দিকে যাওয়ার পর ব্যক্তির হাতে দিয়া বলে ভাই এই আটা দিয়া রুটি বানায়া খাওয়াও, এখানে কিছু টাকা, সেই টাকার মালিক তোমাকে বানায় দিলাম, তোমার এই পরিবারের মানুষেরা যারা না খেয়ে আছে তাদেরকে খাইতে দাও। এই কথা শোনার পর তিনি আর ওই গোশত খাওয়ান নাই, এবার রুটি পাক করছে। প্রথমে নিতে চাই নাই, টাকাটাও দিয়ে আসছে, বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে চলে আসছে, এবার খেয়াল করছে আগামীকালকে সকালবেলা তোর সাথীরা সব আসবে, আমি কি করব? হজের টাকা তো সব দিয়ে আসছি,
না, এই হজে আমি যাব না, আমি পলায়া থাকি, সাথীরা আমাকে না পাইয়া চলিয়া যাইবে। সাথীরা সব হাজির হয়ে গেছে। সবাই হাজির হইয়া বলে, আলী ইবনুল মুআফফাক কি বাড়ি আসো? সালামের উত্তর নাই। সাথীরা এবার হজ করতে চইলা গেছে। সবাই হজ পালন করে, তিনি হজে যান নাই, পলায়া বেড়াইতেছে। এবার হজ যখন শেষ হয়েছে, উনিও বাড়ি আসছে। সাথীরা এবার এক এক করে বাড়ি আসে। বাড়ি আইসা বলতেছে, ও আলী ইবনুল মুআফফাক, তোমাকে একবার ওই মিনা ময়দানে দেখছিলাম, তুমি একবার দেখা হলো আর দ্বিতীয়বার দেখা হলো না। তুমি তো আমাদের কাফেলায় নাম লেখাইছিলা, কোন কাফেলায় ছিলা? তোমাকে তো খুঁজে পাই নাই। আর এক কাফেলার আর এক বন্ধু আসছে, আইসা বলতেছে, তোমাকে তো বাইতুল্লাহ তওয়াফের সময় দেখছিলাম, তুমি কোথায় ছিলা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এই কথাগুলো মন দিয়ে শুনতেছিলাম। আলী ইবনুল মুআফফাক বলে, আমি তো হতভম্ব হয়ে যাইতেছি, আমি অবাক হচ্ছি। কিছুক্ষণ পর আর এক ব্যক্তি আসছে, আইসা বলতেছে, ভাই তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখার জন্য যে ঢুকছিলা, আমার কাছে একটা টুপলা দিয়া, ব্যাগ দিয়া, আর তো ব্যাগটা নিলা না, এই নাও তোমার ব্যাগ দেওয়ার জন্য আসছি। এই কথা বইলা হুজুর সবাই চইলা গেছে। আমি কাঁদতেছি, আমি তো হজে যাই না, এবার কেমন কথা? আমার ঘুম আসিয়া গেছে। ঘুমের মধ্যে রাত্রেবেলা হঠাৎ করে দেখি আমার ঘরটা পুরা নূর আর নূর আর নূর। আমার ঘরের ভিতর এখন আলো চমকাইতেছে। আল্লাহু আকবার। আমার ঘরের ভিতর দেখি আলো আর আলো হয়ে গেছে, সুঘ্রাণ হইতেছে। আমি একটু তাকায় দেখতেছি, আরে আমার ঘরের ভিতরে মুচির ঘরের মধ্যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছে। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছে। তাশরীফ আইনা আমাকে হাত ধরছে, ধইরা বলে, আলী তুমি এই উম্মতের মধ্য থেকে এক পরিবারের মানুষকে তুমি হারাম থেকে বাঁচাইছো। উম্মতের দরদে ব্যথার কারণে তুমি যেই কাজটা করছো, আমার মাওলা যে তোমার পরে এমন খুশি, এই খুশি হইয়া 6 লক্ষ হাজির হজ তোমার ওসিলা আমার মাওলা কবুল করে ফেলছে। 6 লক্ষ হাজিকে আমার মাওলা মাফ করে দিছে। হুজুর আমি এই কথা শুনলাম। তিনি এই কথা শোনার পরে নিজে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে কান্দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, নিঃসন্দেহে তুমি নবীকেই দেখছো। মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বি। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখে সে আমাকেই দেখে, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। অতএব তুমি নবীকেই দেখা ফেল।